আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, যে কোনো দল থাকুক, সরকারি কোনো দল থাকলে তাদের দলীয় যে নেতাকর্মীরা থাকে, ছোটোখাটো বড় যারা, ওনারা সবসময় দেখা যাচ্ছে রাস্তা থেকে একটা কন্ট্যাক্ট নেয়, কন্ট্যাক্ট নিয়ে তারা রাস্তা থেকে টাকা উঠে আমাদের কাছ থেকে। অন্যায় কাজের জন্য যদি আমার আপন ভাইও যায়, তাকে সেখানে আপনারা বেঁধে রাখবেন। যেগুলো না পারবে সেগুলো আমাদের প্রতিশ্রুতি দেওয়ার দরকার নাই, যেটা পারবে সেটাই যেন তারা বলে। আমরা আসলে মূলত যেভাবে দেখতেছি এখন ভোট হবে কি না এটা নিয়ে আমরা সাধারণ জনগণ সংকোচ বোধ করতেছি। আমরা দীর্ঘদিন আমরা নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম, আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, আমরা সাধারণ মানুষের কাছে যেতে পারিনি। সাধারণ মানুষকে আমরা রাজনীতি করি, আমাদের মূল কাজ হলো সাধারণ মানুষকে নিয়ে কাজ করা। আমরা সেই সাধারণ মানুষের কাছে পর্যন্ত যেতে পারিনি। আমরা সেই ফেসিবাদী আচরণের কারণে আমরা সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলাম। আমরা সবাই আমাদের কাজ একটা আমরা করেছি। খুনি হাসিনা মামলা দিয়েছে, আমরা কোর্টে দৌড়িয়েছি। খুনি হাসিনা মামলা দিয়েছে, তারপর পেটোয়া বাহিনী আমাদেরকে ধরে নিয়ে এসে আমরা জেলখানায় বসে আছি। এটাই ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা সেই সঙ্গীকে উপেক্ষা করে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 5ই আগস্ট বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিকভাবে এবং ভোটাধিকারের জন্য উন্মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতে দেশে যে অন্তর্বর্তীকালীন সরকারে এসেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারপর থেকেই আমরা একটি নির্বাচনের জন্য আকুতি জানিয়েছিলাম। আর আকুতি কেন জানাবো না? আমাদের অনেক প্রাণের বিনিময়ে, আমাদের অনেক নেতাকর্মীদের পরিশ্রমের বিনিময়ে এবং অনেক নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্র পেয়েছি, আমরা যে ভোটাধিকার পেয়েছি, তার জন্য তো আমরা আকুতি জানাবো, এটাই স্বাভাবিক। দেশের প্রতিটি মানুষ সব সময় চায় যে নির্বাচনমুখী, আমার অধিকার আমি রক্ষা করব। আমি যদি ভোট দিয়ে একজন জনপ্রতিনিধি করি, স্বাভাবিক কারণে তার কাছে আমার দায়বদ্ধতা থাকে এবং যিনি নির্বাচিত হবেন তার কাছেও জনগণের দায়বদ্ধতা থাকে। তাই সেই জন্য আমরা এই দায়বদ্ধতা থেকে আমরা জনগণকে উৎসাহিত করেছি, জনগণকে উদ্বুদ্ধ করেছি, জনগণকে আমাদের প্রতিটা কর্মকাণ্ডে আমরা আমাদের সম্পৃক্ত করেছি। সেই সম্পৃক্ততার কারণে খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালিয়ে যাওয়ার পরে স্বাভাবিক কারণে যেটা বলছিলাম যে আমাদের সেই নির্বাচন, সেই কাঙ্ক্ষিত নির্বাচন ঘোষণা করেছে আগামী 12ই ফেব্রুয়ারি। এখানে আসলে আমরা যেহেতু ব্যবসা বাণিজ্য করি, তো একজন ব্যবসায়ীকে বলতে পারে আসলে রাস্তার কী পরিস্থিতি। তো আমরা যেমন আগে এখানে ভিতরে কাজ করতাম, ভিতরে কাজ করার সময় তেমন একটা বাধাগ্রস্ত হতাম না। আর আপনার কল্যাণ সমিতি থেকে যখন অভিযান আসতো তখন আমরা সরে যেতাম, আবার ওনারা চলে যাওয়ার পরে আবার বসতাম। তো বিগত প্রায় 1.5-2 মাস থেকে ভিতরে ঢুকতে পারি না, এই জন্য একবার এক জায়গায় বসি আমরা সবসময়। তো এটা যেমন আগে দল ছিল, আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, যে কোনো দল থাকুক, সরকারি কোনো দল থাকলে তাদের দলীয় যে নেতাকর্মীরা থাকে, ছোটোখাটো বড় যারা, ওনারা সবসময় দেখা যাচ্ছে রাস্তা থেকে একটা কন্ট্যাক্ট নেয়, প্রতিটি কন্ট্যাক্ট নিয়ে তারা রাস্তা থেকে টাকা উঠে আমাদের কাছ থেকে। ওই ক্ষেত্রে আমরা একটু সাহস পাই বা আমরা একটু সহযোগিতা পাই, অন্য কেউ আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারে না। আর এই মুহূর্তে দল ভেঙে যাওয়ার কারণে আপনার এখন আর আমরা বসতে পারি না। অবশ্যই চাঁদা মুক্ত চাই, আমরা চাঁদা মুক্তভাবে এবং শান্তিভাবে ব্যবসা করতে পারলে এটাই তো আমাদের অনেক বড় পাওয়া একটা। আমরা নির্বাচন কেন করব? আমাদের টার্গেটটা কি? আমরা কি করতে চাই? আপনারা দেখেছেন গত 25শে ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসেছে, তিনি কিন্তু কিছু কথা বলেছেন। এদেশের সাংবাদিকরা, আপনারা, আমরা সকলে সেটা শুনেছি।
এবং বিশেষ করে সাংবাদিকদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখেছে যে তারেক রহমান কি বলেছেন, তারেক রহমান কি করতে চাচ্ছেন। এখনও যিনি বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য তিনি স্পষ্ট করছেন আগামী দিনের বাংলাদেশ কেমন হবে বা আগামী দিনে বাংলাদেশ তিনি কেমন করতে চান। আমাদের বক্তব্যগুলো স্পষ্ট। আমরা নির্বাচনে নেমেছি, আমি প্রার্থী হয়েছি, আমাদের নেতাকর্মীরা আমাদের সাথে আছে, আমাদের সাধারণ মানুষ আমাদের সাথে আছে। এখন 12 তারিখ ভোট হবে বলতেছে, আমরা দেখতেছি আসলে কি হোক। আমরা জনগণ হিসাবে আপনার ভোট কেন্দ্রে যেন সুষ্ঠুভাবে যেতে পারি, এটাই আমাদের একটা মানে সংকোচ বোঝ আছে। তার মধ্যে আমরা জনগণ চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এটাই হচ্ছে মূল কথা। নির্বাচনের পাশে আমরা এই আসনে আসলেই আমরা সাধারণ নাগরিক সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে তারপরে আমরা তাদের কাছে চাবো যে আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি, বাসযোগ্য একটা নির্ভরশীল একটা এলাকা হোক, এটাই আমাদের চাওয়া পাওয়া। গ্যাসের সংকট তো আসলে মূলত আমাদের এখানে রেগুলারই একটা সমস্যা। এটা তো এটা আজকের মানে নতুন কিছু না, এটা দীর্ঘদিন ধরে আসতেছে। এটা আমরা চাই যে তাদের মাধ্যমে যেন আমরা মূলত এই সমস্যা থেকে বাঁচতে চাই। আমাদের প্রথমেই আমাদের কাজ হলো যে আমরা যাতে একটি কল্যাণকর সমাজ ব্যবস্থা করতে পারি, সেই জন্য তো আমরা নেতৃত্ব দিই, সেই জন্য তো আমরা জনপ্রতিনিধি হতে চাই, তাই না? আমরা যাতে একটা কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারি, সেই কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা যারা রাজনীতি করি সবার আগে আমাদের সচেতন থাকতে হবে, সবার আগে আমাদের সৎ হতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা যদি সৎ থাকি, আমরা যদি অন্যায় থেকে দূরে থাকি, আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি, তাহলে এই সমাজে কেউ অন্যায় করতে পারবে না। আমরা কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না। আমরা ন্যায়ের পক্ষে থেকে নিজে ন্যায়ের পথে থাকবো, অন্যকে ন্যায়ের পথে থাকার পরামর্শ দিব। আর কেউ যদি ন্যায়ের বাহিরে যায়, জনসাধারণের বাহিরে যায়, তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তাকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। প্রার্থীর কাছে তো আসলে ওইভাবে কিছু চাওয়া নাই। চাওয়া হচ্ছে শুধু যে বিগত বছরগুলোতে আমরা দেখছি যে বিভিন্ন ইলেকশনের সময় অনেকে অনেক কথা দিত, কিন্তু পরবর্তীতে আর সেই কথাগুলো রাখতো না। তো আমাদের এবার চাওয়া হচ্ছে যারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিবেন, অন্ততপক্ষে যেটা আপনারা করতে পারবেন ওই প্রতিশ্রুতিটা দিবেন, ঠিক আছে? দেখা গেল অনেকে অনেক কথা বলে, সেগুলো আর পারে না। তো আমাদের চাওয়া হচ্ছে একটা নিরাপদ দেশ। 18 আসনে দেখা গেছে যে সমস্যা বলতে এবারে যে বাংলাদেশে যে সকল সমস্যা 18 আসনে সেই একই সমস্যা। দেখা গেছে যে এখানে যানজটের পরিমাণ অনেক বেশি, তারপরে কিছু রাস্তাঘাট আছে, যেমন আমাদের এদিকে দক্ষিণখানের দিকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, বর্ষাকালে একবারে মানুষ বের হতে পারে না। তো যারাই নির্বাচিত হবে, যেই সরকারই নির্বাচিত হোক, আমাদের চাওয়া হচ্ছে অন্ততপক্ষে মানুষের যে বেসিক নিড, ওকে, যেমন আমাদের নিরাপত্তা দরকার। এখন তো দেশের নিরাপত্তা খুবই খারাপ, নিরাপত্তা দরকার। তারপরে বিভিন্ন যানজট, এগুলা নিরসন করলে মোটামুটি আমাদের হয় আর কি। তো এর ছাড়া মনে করেন যে যারা অনেক বলে, কথা বলে, সেগুলো পরবর্তীতে রাখে না। তো আমরা চাই যেগুলো না পারবে সেগুলো আমাদের প্রতিশ্রুতি দেওয়ার দরকার নাই, যেটা পারবে সেটাই যেন তারা বলে। আমরা যেমনটা মোকাবেলা করেছিলাম খনি হাসিনাকে, আমরা যেমনটা মোকাবেলা করেছিলাম এর পূর্বেও আমরা অনেক স্বৈরাচারের পতন ঘটিয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমাদের সেই প্রয়াত নেত্রীর যে আদর্শ, প্রয়াত নেত্রীর আমাদের যে দিক নির্দেশনা ছিল, প্রয়াত নেত্রীর দৃঢ়তা আমরা দেখেছি। আমরা বর্তমানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃঢ়তা দেখছি। সেই দৃঢ়তা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে পথ চলব। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই যে এখানে আমরা 13 নম্বরে দাঁড়িয়ে আছি, 13 নম্বরে কল্যাণ সমিতি আছে, সমস্ত জায়গায় কল্যাণ সমিতি আছে, মসজিদ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা অতীতে দেখেছি যে এই সমস্ত কল্যাণ সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ওই ফেসিবাদীরা তাদের নিজস্ব দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সমস্ত জায়গাগুলো আমরা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতে চাই না। এই সমস্ত জায়গাগুলো
যারা এখানে কল্যাণকর কাজ করবে তারা সেখানে সেই কাজ নিয়ে ব্যস্ত থাকবে, সেখানে আমাদের কোনো কাজ নেই। আমাদের শুধু একটি, যে তাদের নিরাপত্তা দেওয়া। আমাদের শুধু একটি কাজ, তারা যাতে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে সেটা দেখা। এই সমস্ত কল্যাণ সমিতি, এই সমস্ত মসজিদ কমিটি, এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় আমরা কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্বাচিত করে, আমি যে কথাগুলো বলছি আপনারা মনে রাখবেন, আমরা কখনো এগুলোতে হস্তক্ষেপ করবো না ইনশাআল্লাহ। এলাকার সমস্যা অনেক জ্যামজট, ঠিকমতো মানুষ যাতায়াত করতে পারে না, গাড়ি ঘোড়া, এই যে রিক্সা, অটো রিক্সাগুলো, এগুলো অনেক ভেজাল করে। আমরা একটাই চাও যে এই রাস্তাঘাট, এই অটো রিক্সাগুলো, এগুলো যাতে এইভাবে না চলাচল করে, একটু সাবধানে যাতে আমরা রাস্তা বারবার হতে পারি। আমরা জনকল্যাণে কাজ করব, জনগণের স্বার্থে কাজ করব। এই দেশের মানুষ অনেক নির্যাতিত হয়েছে, অনেক নিপীড়িত হয়েছে, আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমরা বলতে চাই যে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, আমরা যেভাবে নিপীড়িত হয়েছি, মানুষের ভিতরে একটা প্রতিহিংসামূলক ভাব থাকে যে আমি নির্যাতিত হয়েছি, আরেকজনকে নির্যাতিত করব। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা সেই জায়গায় যাব না। আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করার জন্য সমাজের সমস্ত মানুষকে নিয়ে আমরা ভালোভাবে চলার চেষ্টা করব। যারা অপরাধী করেছে, যারা অপরাধ করেছে, যারা অপরাধী, তাদের রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে নেবে। আমার তার কাছে চাওয়া থাকবে সে জানি সুষ্ঠুভাবে জানি দেশ চালায়। বিগত যে একটা কাহিনী ঘটে গেছে, এরকম জানি ভবিষ্যতে আর কোনো কাহিনী না ঘটে। এগুলো তো তার অবশ্যই দেখতেই হবে, কারণ এতে জনগণ অনেক ভোগাভোগান্তি চলছে। যেমন আমার বাসার পাশে কাজ চলতেছে, এই কাজ যদি এখন যদি তাড়াতাড়ি না শেষ করে, তা আমাদের বাসার মনে করেন গ্যাসের সমস্যা হচ্ছে, চলাচল যাতায়াতের সমস্যা হচ্ছে, মানুষ অনেক ভোগান্তিতে আছে। আপনি যেমন দক্ষিণখানে প্রায় 1.5 বছর কাজটা পড়েছিল, মানুষ অনেক ভোগাভোগান্তিতে ছিল। এরকম জানি জনগণ যেন ভোগাভোগান্তি না থাকে। তারা এই যে অনেক ইচ্ছা করে বা যেরকম হোক, তারা খেয়াল না দেয় না দেখে এই তাদের জনগণের ভোগাভোগান্তি হয়। তাদের আর তেমন কিছু যায় আসে না এতে, কিন্তু জনগণের ভোগাভোগান্তি হয়। আমরা চাই জানি তারা জানি এগুলো দেখে, এগুলো জানি যারা এদের পিছনে আছে, এদের দেরি করে এই কাজে, তাদের জানি যদি তারা ভুল করে থাকে তাদের জানি বিচার করে। যদি আমরা কল্যাণ করতে পারি, আমি মনে করি সেটাই হবে আমাদের সফলতা, সেটাই হবে আমাদের সার্থকতা, সেটাই হবে বিএনপির রাজনীতির সার্থকতা। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে, আমাদেরকে মনোনয়ন দিয়েছে এখানকার মানুষের কল্যাণ করার জন্য, এখানকার মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমরা এখানে সেই কল্যাণকর কাজগুলো করবো ইনশাআল্লাহ। অতীতে যে চাঁদাবাজি ছিল, অতীতে যে সন্ত্রাসী ছিল, অতীতে যে দখলবাজি ছিল, যে দুর্নীতি ছিল, যে মাদক ছিল, যে মাদক ছিল, কিশোর গ্যাং ছিল, আমরা প্রতিটা জায়গা থেকে দেশের মানুষকে, এলাকার জনগণকে বের করে নিয়ে আসব। নতুন করে এই সমস্ত জায়গাগুলো যাতে আর নতুন কোনো গ্রুপ সৃষ্টি হতে না পারে, সেদিকে দৃষ্টি রেখে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই,
বিএনপি একটি বড় দল। এই দলে যে খারাপ দু একজন ছিল না বা নাই সেটা আমি বলবো না, কিন্তু যারা খারাপ মন মানসিকতা পোষণ করে বা করেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি বিএনপি করতে চান, আপনারা যদি ভালো মানুষ হন তাহলে বিএনপি করতে পারবেন, তা না হলে বিএনপি করার কোনো সুযোগ নাই। আমরা ভালোদেরকে নিয়ে দল করি, ভালোদেরকে নিয়ে দল করব। কেউর সংস্পর্শে কেউ খারাপ হয়ে গেলে তার দায়িত্ব তাকে নিতে হবে, দল নেবে না। আপনারা যাচাই বাছাই করেন, অন্যায় কাজের জন্য যদি আমার আপন ভাইও যায় তাকে সেখানে আপনারা বেঁধে রাখবেন, এর কোনো বিকল্প নাই। আর যে কোনো কর্মী যদি কোনো গিয়া বলে যে আমি জাহাঙ্গীর ভাই আমাকে পাঠিয়েছে, জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে, আপনারা আমার ফোন নাম্বার এই এলাকার মানুষ অনেকেই জানেন, না জানলে আপনারা খবর নেবেন। আমার 9 নম্বর সেক্টরে বাসা, যখন আপনাদের দরকার হবে চলে আসবেন। আমরা একটা ভালো হসপিটাল পাইনি উত্তরাতে। আমরা যদি একটা ভালো সরকারি হসপিটাল পাই তাহলে আমাদের এই সমস্ত যে গরিব রোগীরা আছে বা আমরাও যারা আছি, আমরা গরিব না হলো মধ্যবিত্ত, আমরাও যারা আছি তা আমরাও তো সেখানে ভালো চিকিৎসা করতে পারি। কিন্তু আমাদের সেই চিকিৎসার জন্য যেতে হয় কোথায়? গুলশান, বনানী সহ আমাদের অন্যদিকে যেতে হয়, অন্য শহরের দিকে যেতে হয়। আমরা সেখানে যেতে চাই না। আমরা উত্তরায় থাকি, আধুনিক শহর। এই উত্তরা আধুনিক শহরকে আমরা সমস্ত আধুনিকতার ছোঁয়া দিয়ে, আধুনিকতার সুযোগ সুবিধা দিয়ে আমরা উত্তরাকে সাজাতে চাই ইনশাআল্লাহ। এই যে কামরুজ্জামান আছেন, আমরা আমাদের যেভাবে কাজ করেছেন, আমাদের সহযোগিতা করেছেন। আজকে আমরা এই দেখেন, আমরা বলেছি নির্বাচনের পূর্বে মাদকের কারণে আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সেই সমাজকে পুনরায় ঘুরে দাঁড়াতে হলে আমাদের মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা গঠন করতে হবে। উত্তরা তাছাড়াও অনেক রকম সমস্যা আছে। আজকে সিটি কর্পোরেশন হয়েছে, আমরা সেই সেবাগুলো পাচ্ছি না। আমাদের ঘরে আমাদের গ্যাস থাকে না, আমাদের বিদ্যুৎ থাকে না, আমাদের পানি থাকে না। এই সেবামূলক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে আমাদের তার সেবার পরিমাণ বাড়াতে হবে। আমরা যাতে নিরবচ্ছিন্ন সেবাটা পাই সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে গ্যাসের অবস্থা খুবই খারাপ। আমি যখন উত্তরখানে যাই, আমি যখন দক্ষিণখানে যাই, আমি যখন তুরাগে যাই, সবাই একই প্রশ্ন করে। ইভেন আমার নিজের বাসায় কিন্তু গ্যাস থাকে না, আমার নিজের বাসায় গ্যাস থাকে না। অর্থাৎ তা আমি বলতেছি না যে আমার বাসায় গ্যাস থাকতে হবে, তার মানে আমি নিজেই সাক্ষী যে আমাদের গ্যাস থাকে না। কাজে এই সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে পয়সা নিচ্ছে, আমাদেরকে সেই পরিমাণে সেবা দিচ্ছে না। আমরা কর দিচ্ছি, কিন্তু আমরা সেই কর অনুযায়ী আমরা সেই সেবা পাচ্ছি না। কাজেই এই যে আমাদের উত্তরাতে যে নতুন সেক্টরগুলো, নতুন
ওয়ার্ডগুলো হয়েছে সেই ওয়ার্ডগুলোয় মানবাধিক আমরা সেবা পাচ্ছি না। কাজে সেই সেবার ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের সেটা হয়তো একদিনে সম্ভব হবে না। আমরা ফ্যামিলি কার্ড দিয়ে একটা মানুষকে, একটা পরিবারকে সহযোগিতা করবো। এই ফ্যামিলিতে ধরেন আমরা দেখেছি এই ফ্যামিলি কার্ডটা আমাদের কার নামে? মায়ের নামে, আমার বোনের নামে। বিএনপিকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ এই সমস্ত অতীতের সমস্ত যে আপনারা যে পিছিয়ে পড়েছিলেন সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেবা, রাষ্ট্রের সেবা, জনগণের সেবা দিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব।